সব মানুষের তাকদীর লেখা হয়ে গেল জন্মের 50,000 বছর পূর্বে। তাই হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ আদম আলাইহিস সালামের সঙ্গে মূসা নবীর সাক্ষাৎ হয়েছে আসমানে। কোথায়? বুখারীর হাদিস। আদমের সঙ্গে মূসা নবীর সাক্ষাৎ হয়েছে কোথায়? মূসা নবী আদমের কয়, বাবা আমনে জান্নাত এত বড় থাকতে, বিশাল বড় জান্নাত, এত গাছগাছালি থাকতে, ওই গাছটার কাছে আপনারা যাইতে কইছে কে? সোনা বলবেন না? জান্নাত কি ছোটখাটো না অনেক বড়? মিনিমাম 20 কোটি বর্গ মাইলের এরিয়া হচ্ছে জান্নাত, ঠিক কিনা বলেন? কয় কোটি? এত ছোটখাটো জান্নাত, যেটা বড় জান্নাত তো আরো বিশাল বড়। আপনি যেই জান্নাতে ছিলেন তো অনেক বড়, ওইখানে আপনার এই গাছটার কাছে যাইতে কইছে কে? আচ্ছা গেলেন তো গেলেন, খাইতে কইছে নাকি আপনারে? আপনার তো নিষেধ করে দেওয়া হয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছে যেও না, গাছের ফলও নিষেধ করা হলো। এরপর আপনি কেন খাইতে গেলেন? কথা বুঝেন না মনে হয়। কেন খাইতে গেলেন? তা আদম আলাইহিস সালাম, মূসা তো রাগী মানুষ ছিলেন, কাউরে ছাড়তেন না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন নবীর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ভাষা নরম কইরো, একমাত্র মূসারে বলছেন ভাষা নরম করে যাও। মাঝে মধ্যে জিদ এত বেশি ছিল, রাগ উঠলে লাঠি টাটি যা ছিল সব ফেলে দিতেন, দিয়া বলতেন আল্লাহ তোর দাওয়াত তুই দি। আল্লাহ জিব্রাইলকে বলতেন যে মূসার লাঠি টাটি আবার ওর হাতে নিয়ে দিয়ে আসো। এক হাদিসের মধ্যে আসছে, রসুল যখন মেরাজে যায় তখন সপ্তম আকাশে মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ। তো মূসা আলাইহিস সালামকে রসুল বললেন, আপনি কেমন আছেন? জি ভালো আছে। ধন্যবাদ দেওয়ার পরে বলতেছে যে কোথায় যাচ্ছেন? কয় আমার দাওয়াত আসছে, আরশে যেতে হবে। তো রসুল যখন আরশের দিকে উঠতেছেন, মূসা নবী তখন কয়, আসলাম কত আগে, পাহাড়ে আমি একটু দেখতে চাইলাম, সেই দেখাটা দিলেন না, আর আমার পরে যিনি আসছে হেরান উপরে উড়াইতে আছে। তা মূসা নবীর কথাগুলি রসুলের কানে গেছে। রসুল জিব্রাইলে বলতেছে, এগুলি কে বলতেছে? কয় মূসা নবী বলতেছে। রসুল বলেন, আল্লাহ কিছু কয় না? কয় না, এগুলি এমনিই কয়, আল্লাহ কিছু কয় না। কারণ রাগ দিয়েছেন কে? তোর পাহাড়ে আমি উঠতে চাইলাম, আমারে উঠতে দেন নাই। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বি আরনি, আমারে দেখা দাও। আল্লাহ বলেন লাং তারানি, তোমার পক্ষে দেখা দেওয়া সম্ভব? উনি কয় না আমি দেখবই, রাগী মানুষ তো। আল্লাহ বললেন না। শেষ পর্যন্ত আল্লাহ বলেন একটা টেস্ট পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষায় পাস করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিব।